Hello, Assalamu alaikum everyone. I hope you all are doing great today. আজকের ভিডিওটা তাদের জন্য যারা সামনে আইএলটিএস এক্সাম দেওয়ার ইচ্ছা রাখেন অথবা আইএলটিএস এক্সাম দেওয়ার প্ল্যানিং করছেন। আজকের ভিডিওতে আমরা আইএলটিএস এক্সাম কি এবং আইএলটিএস এক্সামের প্যাটার্ন সম্পর্কে জানবো। So let's get started. IELTS এটাকে আমরা সাধারণত আইএলটিএস বলে থাকি। এটার ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এই টেস্টটি মূলত নন নেটিভ ইংলিশ স্পিকারসদের ইংলিশ প্রফিসিয়েন্সি বা দক্ষতা টেস্ট করার জন্য নেওয়া হয়ে থাকে। যে দেশগুলোর নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ যেমন অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএ ইত্যাদি এমন দেশগুলোতে পড়ালেখা, কাজ অথবা পার্মানেন্টলি সেটেল হতে গেলে আপনাকে আইএলটিএস এক্সাম দিতে হবে। ব্রিটিশ কাউন্সিল, আইডিপি এবং ক্যামব্রিজ ইংলিশ একত্রিতভাবে আইএলটিএস এক্সামগুলো পরিচালনা করে থাকে। সো আইএলটিএস কত প্রকার? আইএলটিএস মূলত দুই প্রকার। একটি হলো একাডেমিক আইএলটিএস, আরেকটি হলো জেনারেল ট্রেনিং বা জিটি আইএলটিএস। একাডেমিক আইএলটিএস মূলত তাদের জন্য যারা ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে পড়ালেখা করতে যেতে চান। আপনি মাস্টার্স, ব্যাচেলার্স, পিএইচডি যেটাই করতে যান না কেন আপনাকে আগে আইএলটিএস এক্সাম দিতে হবে। অন্যদিকে জেনারেল ট্রেনিং বা জিটি আইএলটিএস তাদের জন্য যারা ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে পার্মানেন্টলি সেটেল অথবা চাকরি করার জন্য যেতে চান। এই ভিডিওতে আমি মেইনলি একাডেমিক আইএলটিএস নিয়েই কথা বলবো। সো আইএলটিএস এক্সাম কিসের ওপর নেওয়া হয়? যেহেতু আইএলটিএস আপনার ইংলিশের দক্ষতা বা প্রফিসিয়েন্সিকে পরীক্ষা করার জন্য নেওয়া হয়, তাই চারটি বিষয়কে মাথায় রেখে আইএলটিএস পরীক্ষাগুলো ডিজাইন করা হয়েছে। সেগুলো হলো আপনার ইংলিশে কথা শুনে বোঝার দক্ষতা, ইংলিশ পড়ে বোঝার দক্ষতা, ইংলিশ লিখতে পারার দক্ষতা এবং ইংলিশ বলতে পারার দক্ষতা। সো আইএলটিএস পরীক্ষায় মূলত চারটি ভাগ অথবা চারটি মডিউল থাকে। এই মডিউলগুলো হলো লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। আইএলটিএস পরীক্ষায় লিসেনিং, রিডিং, রাইটিং আপনাকে একই সাথে একই দিনে একটানা দিতে হবে। স্পিকিং এক্সাম সেটা আপনার লিসনিং, রিডিং, রাইটিং এর সেম দিনেও হতে পারে অথবা লিসনিং, রিডিং, রাইটিং এক্সামের 7 দিনের মধ্যে হতে পারে। সেটা 7 দিন আগেও হতে পারে, সেটা 7 দিন পরেও হতে পারে। চারটা মডিউল মিলে আপনাকে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা 45 মিনিটের পরীক্ষা দিতে হবে। প্রতিটি মডিউলে আপনাকে 0 থেকে 9 ব্যান্ড স্কোরে মার্কিং করা হবে। প্রতিটি মডিউলে ইন্ডিভিজুয়ালি আপনি যত ব্যান্ড স্কোর পাবেন এগুলোকে অ্যাভারেজ করে বের হবে আপনার ওভারঅল ব্যান্ড স্কোর। আমি এখন আপনাদের আইএলটিএস এর এই চারটি মডিউলের এক্সাম সম্পর্কে একটু বেসিক ধারণা দিব। প্রতিটা মডিউল নিয়ে আরও বিস্তারিতভাবে আমরা অন্য ভিডিওগুলোতে কথা বলবো। সো প্রথমে আমরা যে মডিউলটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিসেনিং সেকশন। লিসেনিং সেকশনে মোট 40টা প্রশ্ন থাকবে। আপনাকে অডিও সাউন্ড প্লে করে দেওয়া হবে। এই অডিওগুলো শুনে আপনাকে 40টা প্রশ্নের উত্তর দিতে হবে। লিসেনিং এক্সাম 40 মিনিটের হয়ে থাকে। 30 মিনিট আপনি অডিও শুনবেন এবং 10 মিনিট আপনাকে এক্সট্রা দেওয়া হবে আনসার ট্রান্সফার করার জন্য। লিসেনিং সেকশনের মূলত 4টি পার্ট রয়েছে, তার মানে আপনাকে টোটাল 4টা অডিও দেওয়া হবে যেগুলো শুনে আপনাকে প্রশ্নগুলোর উত্তর বের করতে হবে। এই অডিওগুলো একটার পর একটা ডিফিকাল্ট হতে থাকে। সো মুভিং অন টু দ্য নেক্সট সেকশন হুইচ ইজ রিডিং সেকশন। লিসেনিং এর মতো রিডিং এও আপনাকে 40টি কোয়েশ্চেনের আনসার দিতে হবে। রিডিং সেকশনের সময় 1 ঘন্টা। রিডিং সেকশনের মোট 3টি পার্ট রয়েছে, তার মানে আপনাকে 3টি প্যাসেজ দেওয়া হবে। এই প্যাসেজগুলোর উপর বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকবে, যেমন মাল্টিপল চয়েস, লিস্ট অফ হেডিংস অথবা শর্ট আনসার কোয়েশ্চেন্স এক্সেট্রা এক্সেট্রা। আপনাকে 60 মিনিটসের মধ্যেই সবগুলো প্যাসেজ পড়ে এই 40টি প্রশ্নের উত্তর খুঁজে বের করে স্ক্রিপ্টে লিখতে হবে। লিসেনিংয়ের মতো রিডিংয়ের সময় আপনি এক্সট্রা 10 মিনিটস পাবেন না আনসার ট্রান্সফার করার জন্য। অলরেডি বলেছি 3টি প্যাসেজ থাকবে। এই 3টি প্যাসেজ একের পর এক কঠিন হতে থাকে। এরপর আসি রাইটিং সেকশনে। রাইটিং সেকশনের ডিউরেশনও রিডিং সেকশনের মতো 60 মিনিটস অথবা 1 ঘন্টা, কিন্তু রাইটিং সেকশনের 2টো পার্ট রয়েছে। রাইটিং পার্ট 1 অথবা রাইটিং টাস্ক 1-এ বিভিন্ন ধরনের গ্রাফ, পাই চার্ট, টেবিল ইত্যাদি দেয়া হয়ে থাকে যেগুলোকে 150 ওয়ার্ডসের মধ্যে ডিসক্রাইব করতে হবে। নাও লেটস টক অ্যাবাউট রাইটিং টাস্ক 2। রাইটিং টাস্ক 2 কম্পারেটিভলি রাইটিং টাস্ক 1-এর থেকে একটু ডিফিকাল্ট। টাস্ক 2-তে আপনাকে 250 ওয়ার্ডের একটি এসে লিখতে হবে, কিন্তু যে কারণে টাস্ক 2টা টাস্ক 1-এর তুলনায় একটু ডিফিকাল্ট সেটা হচ্ছে এই এসেতে আপনাকে গিভেন একটা টপিকের ওপর আর্গুমেন্ট প্রেজেন্ট করতে হবে। এই আর্গুমেন্টটাকে আপনাকে অর্গানাইজড ওয়েতে বোঝাতে হবে এবং রেলেভেন্ট এক্সাম্পলস দিয়ে আর্গুমেন্টটাকে জাস্টিফাইড করতে হবে।
রাইটিং টাস্ক 1 এর জন্য 20 মিনিট এবং রাইটিং টাস্ক 2 এর জন্য 40 মিনিট বরাদ্দ রাখাটাই বেস্ট অপশন। অ্যান্ড ফাইনালি লেটস টক অ্যাবাউট দ্য স্পিকিং সেকশন। আগেই বলেছি স্পিকিং এক্সাম আপনার রিডিং রাইটিং লিসনিং এক্সামের সেম দিনেও হতে পারে, অথবা যে কোনো 7 দিনের মধ্যে এই এক্সামটি হবে, সেটা আপনার এক্সামের 7 দিন আগেও হতে পারে, 7 দিন পরের হতে পারে। স্পিকিং টেস্ট ইউজুয়ালি 11 to 15 মিনিটসের হয়ে থাকে। স্পিকিং টেস্টে আপনাকে বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস করতে হবে এবং স্পিকিং টেস্টের সময় রুমে শুধু আপনি এবং এক্সামিনার থাকবে, আর কেউ থাকবে না। বেসিক্যালি বলা যেতে পারে ইটস আ ফেস টু ফেস ইন্টারভিউ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর এক্সামিনার। আইএলটিএস স্পিকিং টেস্টে 3টি সেকশন রয়েছে। সেকশন 1 এর ডিউরেশন ইউজুয়ালি 4 থেকে 5 মিনিটের হয়ে থাকে এবং এই সেকশনে ইন্ট্রোডাকশন এবং ছোট একটা ইন্টারভিউ হয়ে থাকে। এই ইন্টারভিউতে আপনাকে বেসিক কিছু কোয়েশ্চেন করা হবে, সেগুলো হতে পারে আপনার হবি, আপনার জব, আপনার ফ্যামিলি এক্সেট্রা নিয়ে। স্পিকিংয়ের টাস্ক 2তে আপনাকে একটা কার্ড দেওয়া হবে এবং কার্ডের মধ্যে একটা টপিক লেখা থাকবে। আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে এই টপিকের ওপর প্রিপারেশন নেওয়ার জন্য। তারপরে আপনাকে বলা হবে 1 থেকে 2 মিনিট এই টপিক সম্পর্কে কথা বলতে। পুরো সেকশন 2 শেষ হতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। দেন লাস্টলি কামস সেকশন 3. Section 3 is basically a discussion between you and your examiner. এই ডিসকাশনের টপিক সাধারণত আপনার সেকশন 2 এর টপিকের সাথে রেলেভেন্ট হয়ে থাকে। সেকশন 2 এর সাথে রিলেটেড কিছু কোয়েশ্চেন আপনাকে এক্সামিনার করতে পারে, আপনি সেগুলোর উত্তর দিবেন অ্যান্ড আপনাদের মধ্যে একটা ছোটোখাটো ডিসকাশন চলবে। সেকশন 3 ইউজুয়ালি 4 থেকে 5 মিনিটের হয়ে থাকে। সো ওভারঅল স্পিকিং টেস্ট 11 থেকে 15 মিনিটের হয়ে থাকে অ্যান্ড এর মধ্যে এই 3টি সেকশন মিলিয়ে আপনার স্পিকিং ইভ্যালুয়েশন হবে। সো এই ছিল আইএলটিএসের 4টি মডিউল যার উপর এক্সাম হয়ে থাকে। সো আমি আশা করছি আইএলটিএস এবং আইএলটিএস এক্সামের যে প্যাটার্নগুলো আছে ওগুলো সম্পর্কে আমরা অ্যাটলিস্ট একটু বেসিক আইডিয়া পেয়েছি। আজকের ভিডিওর মোর উদ্দেশ্যটাই ছিল আইএলটিএস নিয়ে যারা বিগিনার লেভেলে আছেন তাদেরকে আইএলটিএসের সাথে পরিচয় করিয়ে দেওয়া। আইএলটিএসের সবগুলো মডিউল নিয়ে আমরা ইন ডিটেলস ভিডিও সামনে দেখতে পাবো অ্যান্ড প্রত্যেকটা মডিউলে আমরা কিভাবে ভালো ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পারবো সেগুলোর টিপস অ্যান্ড ট্রিক্সও আমরা দেখতে পারবো। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।